সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান, আমরা জানি ইসলামের 5টি স্তর রয়েছে: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে রোজা তৃতীয়তম। সেদিক থেকে অনেক গুরুত্ব রয়েছে এই রমজান মাসে। রোজা বা সিয়াম, বিরত থাকা শুধু যে না খেয়ে থাকে এটা নয়, সকল অন্যায় অবিচার থেকে নিজেকে দূরে রাখা, সরিয়ে রাখা। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাসটি যেভাবে আমরা চর্চা করে আসছি, আল্লাহর কাছে প্রার্থনা করব আমাদের জন্য সারা বছর এই চর্চাটা আমাদের মধ্যে অব্যাহত থাকে। আমরা মাঝে মধ্যে লক্ষ্য করি রমজানে অনেকের পরিবর্তন দেখে, বিশেষ করে অনেক সময় বন্ধু মহলে ঠাট্টা করার কিছু নেই। যদি আপনি তাকে নিরুৎসাহিত করেন, সে যদি এখান থেকে মুখ ঘুরিয়ে নেয়, আমি মনে করি এই দায়ভার আপনাকে নিতে হবে। রমজানে যারা পরিবর্তন হয় তাদেরকে প্রেরণা দেওয়া উচিত। রমজান আসেই তো মানুষের পরিবর্তনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিসটি বোঝার তৌফিক দান করুন। আমরা দেখি রমজান মাসে যাকাত নিয়ে একটি বিশেষ, আমি এই কথাটা বলি, শেষ করব, অন্যান্য অতিথিবৃন্দদের কথা শুনবো। যাকাতটা আমরা সঠিকভাবে প্রদান করি না। কারণ অনেক সময় আমরা দেখেছি যাকাতের টাকা দিয়ে কাপড় কিনে দিই। এটা মোটেও সঠিক না। মনে করেন আপনি আমার কাছে টাকা পাবেন, আপনার বাড়িতে বাজার নেই, চাল নেই, ডাল নেই, আপনাকে মিষ্টির দোকানে নিয়ে অথবা আপেলের দোকান নিয়ে 3 কেজি আপেল কিনে দিলাম আপনার পাওনা টাকা দিয়ে। হলো? যাকাতটা যেভাবে সঠিকভাবে দেয়া, অন্যের যাকাত হলো তার হক। আপনি আপনার আত্মীয় স্বজনকে দেন। অনেক সময় আমি এভাবেও দেখেছি তার বোনকে যাকাত দেয়, এজন্য তার ছেলেকে পাঠিয়ে দেয় বিমান ভাড়াটাও যাকাতের টাকা দিয়ে দেয়। এখান থেকে বেরিয়ে আসতে হবে। যার হক, এই হকটা আদায় করতে হবে। আর কথা বাড়াবো না। আমরা জানি বিশ্বের মধ্যে মুসলিমদের নিপীড়ন হচ্ছে, প্যালেস্টাইন মুসলিমদের যেভাবে অত্যাচার, যেভাবে নির্মূল করা হচ্ছে। মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব, তিনি প্যালেস্টাইনদের যারা এই অবিচার, অন্যায়ভাবে হত্যা করছেন তাদেরকে হেদায়েত দান করুন অথবা ধ্বংস করে দেন। আমি আর কথা বাড়াবো না। আজকে বান্ধব আর অতিথিবৃন্দদের কথা শোনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।